হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। কি ব্যাপার রিতম, তুমি আমাকে একটাবার বলতে তো পারতে যে বড় বৌদি বসে তুমি রয়েছো, আমার বাচ্চাটাকে দেখো, তাহলে কি আমি দেখতাম না? বাইরে থেকে একটা উটকো মানুষকে তুমি বাড়িতে ঢোকালে, কিছুদিন আগে রানীর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন কি এরকম করাটা উচিত ছিল? তুমি ওই মেয়ের মুখ দেখেছো? না, আমি জানতাম তুমি দেখবে না, নিশ্চিত ছিলাম। তবে জানো তো রিতম, এইসব মানুষদের বিশ্বাস করতে নেই। বড় বৌদি, ওর আই কার্ড আমরা দেখে নিয়েছি, এমনকি ওকে কাকিমণিও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই বাড়িতে ঢুকিয়েছে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। চিন্তা তো হবেই বলো। আর তুমি তো নিজেই বলেছো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে আমি তো বসে শুয়েই থাকি, পান্তুয়ার সমস্ত কাজ তো সবটা মাধুরী করে দেয়। আমাকে বেশি কিছু করতে হয় না, আমি অলমোস্ট সারাদিন বসে শুয়েই থাকি। তাহলে আমি কি দেবযানীর বেবিটাকে দেখতে পারতাম না? তুমি বলো, নাকি আমাকে মানুষ হিসেবে মনেই করো না? না, তোমাকে মানুষ মানি না তো। কি মানে, তুমি তো মানুষই, আর কি মানুষ হিসেবে মানবো বলো? এরপরে আস্তে আস্তে রানীর দিকে যায়। এই মেয়ে, ঘোমটাটা সরাও, তোমার মুখ আমি দেখবো। কি করছো কি বড় বৌদি? ওর সমস্যা রয়েছে। কি সমস্যা? আমি সবাইকে সব সমস্যা বলতে পারবো না। আপনার যা জানার জেনে নেবেন। আমি তাহলে এখান থেকে আসছি, আমার কাজ করার দরকার নেই। আরে আপনি রাগ করছেন কেন? আপনি যাবেন না, আমি বোঝাচ্ছি বড় বৌদিকে। দেখো, দেবযানী তোমার মতো সব কিছু ছিড়িয়ে ছুটিয়ে রাখে, কোনো কিছু গোছগাছ করতে পারে না। আর তোমার থেকে যদি বাচ্চা মানুষ করার অভিজ্ঞতা ও নেয়, তাহলে আমি জানি না কীরকম বাচ্চা মানুষ করবে ও। আর কিছুদিন পরে যখন বেবিটা একটু বড় হয়ে যাবে, তখন আমরা তো আর এই আয়াকে রাখবো না, তখন তো তাকে বাদ করে দেব। এখন দেবযানী ওর কাছ থেকে একটু কাজকামগুলো শিখে নিক, ও তো কিছু পারে না, অন্য অভিজ্ঞতা নেই এ কারণেই। আর কিছুদিন পর বাচ্চার পটি পরিষ্কার করতে হবে, ওকে ওকে স্নান করাতে হবে, আরও অনেক কাজ থাকবে, সেগুলোতে তুমি ওকে হেল্প করো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর এখন কথা বাড়াচ্ছি না। তবে দেখো মেয়ে, তুমি কিন্তু এই বাড়িতে আরও অন্যান্য ঘর রয়েছে, সেগুলোতে কখনো যাবে না, উকিঝুঁকি মারবে না। তাহলে আমি তোমার পাট এই বাড়ি থেকে চুকিয়ে দেবো একেবারে, বুঝতে পেরেছো? আর কোন ঘরে থাকবে ও? গেস্ট রুমের পাশে যে ছোট্ট রুমটা রয়েছে সেখানেই। ঠিক আছে, তাহলে আমি দেখছি। তবে হ্যাঁ, আমি কিন্তু সবসময় তোমার দিকে নজরে থাকবো, কোনোভাবেই তুমি আমার নজর এড়াতে পারবে না। আর দেবযানী, আমি আসছি, যে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু বলো তুমি। এই বলে পিঙ্কি চলে যায়। যাওয়ার পরেও পেছন ফিরে বারবার তাকাচ্ছিল। এরপরে যাওয়া মাত্রই দরজাটা বন্ধ করে দেয় রানী। বলে, আমাকে যেভাবেই হোক দুনির কাছে যেতে হবে, মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে, ওকে আমাকে সামলাতে হবে। রানী, তুই বুঝতে পারছিস না? দুনির কাছে যাবি কোনোভাবে, যদি ওই বাচ্চা মেয়েটা কাউকে কিছু বলে দেয় তখন কি হবে? না, আমার মেয়েকে আমি জানি সামলাতে পারবো আমি, আমাকে যেতেই যে হবে। আর তুই বুঝতে পারছিস তো দেবু, এই বাড়িতে যা কিছু হচ্ছে মোটেও ঠিক হচ্ছে না, আমাকে সেগুলো শোধরাতে হবে। এদিকে অনিশা 2 কোটি টাকা একটা সুটকেসে ঢোকাচ্ছে আর বলছে, যেভাবেই হোক না কেন আমাকে পিকলুর কাছে অবধি পৌঁছাতে হবে। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, যে মানুষ একবার ব্ল্যাকমেইল করে সে বারবার করতে থাকে। এবার টাকা নেওয়া হয়ে গেলে পরের বার আবারও যে ব্ল্যাকমেইল করবে না তার কি মানে আছে? তবে পিকলুর লোকেশনটা সেদিন থেকে ওই এক জায়গাতেই নির্দিষ্ট হয়ে রয়েছে, আপনি বললে আজকে রাতে ওর খেলা আমি শেষ করে দিতে পারি। না, সেগুলোর প্রয়োজন নেই, কারণ কালকে আমি একলাই যাব। ও আমাকে বলেছে ওর কাছে প্রমাণ রয়েছে, সেগুলো আমি আগে নেব ওর কাছ থেকে। তারপরে যখন গ্রিন সিগন্যাল দেবো তখন তোমরা গিয়ে অ্যাটাক করবে। ওকে শেষ তো আমাকে করতেই হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম। অলোক দেখো, তুমি কিন্তু কোনো কিছু নিজে থেকে করার চেষ্টা করবে না। আর তুমি জানো তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, 2 মিনিটে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। একবার যদি পিকলু সব কিছু লাইভে এসে বলে দেয়, আমার বিরুদ্ধে তদন্ত শুরু হবে, নানাভাবে আমার মান সম্মান নিয়ে টানাহেঁচড়া শুরু হবে। তখন কিন্তু এত বছরের এই গেম খেলা আমার সবটাই বন্ধ হয়ে যাবে। দুর্জয়কে পাওয়ার আশাও শেষ। তাই বলছি, তুমি এমন কিছু করতে যেও না। আমি নিজে একলাই যাব। আর কোন লোকেশনে টাকাটা পাঠাতে হবে ও এখনো পর্যন্ত বলেনি। আগে বলুক, তারপর আমি তোমাকে জানাবো তো। আর কি ভেবেছো যে ও টাকা নিয়ে এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাবে, সেটা আমি বসে বসে দেখবো? না, টাকা ওর হাতে তুলে দেবো, আমিও দেখতে চাই ও কী করে। কারণ ও একজন ড্রিঙ্ক করা লোক, সে টাকার জন্য সব কিছুই করতে পারে। আর টাকা নিয়ে এমনও হতে পারে ও চলে যেতে পারে, ওকে মেরে আমার তো কোনো লাভ নেই। তবে মারতেও চাই না, কিন্তু আমি জানতে চাই যে ও কেন এগুলো করছে, আর এত কনফিডেন্সের সাথে এত পরিকল্পনা করছে। কোমা পেশেন্ট একজন সুস্থ হয়ে গিয়ে, সেটা আমার কাছে একটু আশ্চর্য মনে হচ্ছে। দুনিকে খাবার খাওয়াতে পারছে না দুর্জয়, বলছে মা এদিকে এসো। তোমার মেজমা বললো তুমি সকালেও খাবার খাওনি, এখন না খেলে কি হবে বলো, খেয়ে নাও। মা কোথায়? মা না আসলে আমি একটুও খাবার খাবো না। আমি কিন্তু এবার রাগ করবো, আমিও রাগ করবো। দুনি মা, কেন বুঝতে পারছো না? তোমাকে তো খেতে হবে, সুস্থ থাকতে হবে, বলো মা কোথায় আছে? মা একটা কাজে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে, তারপরে তোমার কাছে থাকবে। তুমি এতটা চিন্তা কেন করছো? খেয়ে নাও। এরপরে নুডলস খাওয়াতে শুরু করে।
দুর্জয় দুনিকে এরকম পরিস্থিতিতে দেখে আড়াল থেকে রানী চোখ দিয়ে জল পড়ে। ভাবে দুর্জয়, আমি এবার এমন পরিকল্পনা করেছি যে তোমাকে নিজের পরিচয় আমি দিতে পারবো না, কোনো ফাঁকফুকুর নেই। অনিশাদিকে ধরতে, ওর সমস্ত খেলা শেষ করতে গেলে এই কাজটা আমাকে করতেই হতো, তাই আমি তোমার কাছেও নিজের পরিচয় বলতে পারবো না। কোনো পিছুটান আমি রাখতে চাই না। একবার আমার সমস্ত প্রমাণ হাতে এসে যাক, তারপরে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তার আগে নয়, কারণ সেখানে গেলে তুমি আমাকে বিশ্বাস নাও করতে পারো। রানী দুনিকে কাছে চলে আসে, বলে কি ব্যাপার মামুনি, তুমি খাবার না খেলে শরীরে শক্তি হবে কি করে? তুমি কে? ঘুমটা দিয়ে আছো, মুখটা সরাও বলছি। দেখো, তুমি খাবারটা খেয়ে নাও। আমি ওকে খাবার খাওয়াতে পারি? হ্যাঁ, নিন। খাবারটা খাইয়ে দেয়, বলে খেতে হবে তো, খেয়ে নাও তুমি। এরপরে দুনিকে খাবার খাওয়াতে শুরু করে। দুর্জয় সেখান থেকে যাওয়ার আগে দুনি বলে, আমার মা তারা হয়ে গেছে, তোমার মা দেখবে ঠিক ফিরে আসবে, তারা হয়ে নেই তোমার মা, হয়তো তোমার সাথে গান গাইবে, খেলবে, মজা করবে, তোমাকে তোমার সব সময় ছায়া হয়ে তোমার মা তোমার পাশে থাকবে। আর কি বলো, বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে তো? এই কথা শুনে দুর্জয় অবাক হয়ে যায়। দুনি বলে, এই কথা তো আমার মাও বলতো। দুর্জয়ের চাউনি দেখে রানী অবাক হয়ে যায়, ভাবে যে নিশ্চয়ই আমাকে সন্দেহ করছে, ভাবছে যে আমি কে, আমার এত কথা বলাই উচিত হয়নি। দেখুন, কালকে সকালে আপনার হাজবেন্ডকে আসতে বলবেন, তার সঙ্গে আমার কিছু কথা আছে, তো আপনার বাড়িতে কে কে আছে নেই সেগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে স্যার, বলে দেব। এরপরে দুর্জয় চলে গিয়েও আড়ালে দাঁড়িয়ে থাকে। রানী এরপরে দুনিকে নিয়ে তার ঘরে চলে যায়। দুর্জয়ের অনেকটাই সন্দেহ হয় যে এতটা মিশুক, এত ভালোভাবে কি করে একজন আয়া পারছে দুনিকে সামলে নিতে। রানী এরপরে এসে পিকলুকে ফোন করে, বলে দেখো পিকলুদা, ওই যে একটা বড় পুল রয়েছে, তার পাশে ঝোপের ধারে একটা পুরো বাড়ি, সেই বাড়িতে তুমি অনিশাদিকে ডাকবে রাত 9টার সময়, বুঝতে পারলে তো? ওকে ফোন করে জানিয়ে দিও। রানী, আমার খুব ভয় করছে, অনিশা কিন্তু একলা আসবে না, ওর সঙ্গপঙ্গ আসবে, আমাকে শেষ করেও দিতে পারে, তাই বলি কি আমি একটা ভিডিও বানিয়ে রাখি যেটা তোমার কাজে আসবে, হয়তো আমি না বেঁচে থাকলেও দুর্জয়কে তুমি এটা দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। পিকলুদা, এরকম করে কথা বলো না, রানী যতক্ষণ আছে তোমার শরীরে একটা আঁচও কেউ আঁটতে পারবে না, সেটা আমি এতদিনে নিশ্চয়ই প্রমাণ করে দিতে পেরেছি, এখনও না। তোমার শরীরে একটা হিডেন ক্যামেরা থাকবে, যেখানে অনিশার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে, আর তারপরে ওর আমি সমস্ত আধিপত্য, সমস্ত সম্মান, ভরসা সব কিছু কেড়ে নেব। এতদিন ধরে আমার মেয়ের থেকে আমাকে দূরে রেখেছে, ওর বাবাকে, আমাকে, পরিবারের সুখ কখনো পেতে দেয়নি, স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে, এত বছর যে কষ্টগুলো আমি পেয়েছি সবটা ওর কাছ থেকে আমি কেড়ে নেব, নিংড়ে নেব ওকে আমি। কোনোভাবেই এই সমাজে মুখ দেখানোর লাইক ওকে ছাড়বো না, তুমি শুধু দেখতে থাকো। ওর জন্য মরণ ফাঁদ পেতেছি আমি, সেই ফাঁদ কেটে কখনো অনিশা বেরোতে পারবে না, আর তার জন্য তোমাকে একটু মনের জোর রাখতে হবে। রানী, বুঝতে পারছো না? ওই হিডেন ক্যামেরাটা যদি কোনোভাবে ওর গুন্ডারা নষ্ট করে দেয়, তখন তোমার কাছে কোনো প্রমাণই থাকবে না, তুমি কি করবে? না, আমি ওই পুরো বাড়িতেই থাকবো তোমার ছায়া সঙ্গী হয়ে, ওরা আমাকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না, আর তখনই আমি তোমাকে রক্ষা করব। তুমি চিন্তা করো না, তোমাকে কোনো ক্ষতি ওরা করতে পারবে না। অনিশাদিকে একবার ওখানে আসতে দাও, এটাই শুধু তোমার কাজ। রানী, আমি তোমার হারানো সম্মান ফিরিয়ে দিতে আমার যদি প্রাণটাও দিয়ে দিতে হয়, আমি সেটাই দেবো, কারণ তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি পেন্টিং করতে পারছি, যেটা করতে আমি খুব ভালোবাসতাম। পিকলুদা, তুমি চিন্তা করো না, আমি পেন্টিংয়ের একটা এমন ব্যবস্থা তোমার করে দেবো যে এক্সিবিশনে সবাই দেশ বিদেশের লোকজন আসবে, তোমার একটা ভবিষ্যৎ তৈরি করে দেব, তোমাকে ভালো পথে চালিত করব, আর তার জন্য একটা সুযোগ আমাকে দাও, বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে। এরপর অনিশাকে ফোন করে, বলে ওই যে পুলের ওদিকে ঝোপঝাড়ের নিচে একটা পুরো বাড়ি রয়েছে, সেখানে আসতে হবে, আর আসার সময় বলে দিচ্ছি একলাই কিন্তু আসবেন, টাকা সমেত, কোনো গুন্ডা কাউকে নিয়ে এসে চালাকি করার চেষ্টা করবেন না, আমার কাছে প্রমাণ রয়েছে, তা না হলে আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু লাইভ করে ভাইরাল করে দেবো আপনাকে, এমন অবস্থা করব আপনি ভাবতেও পারছেন না, আপনার সম্মান একেবারে তুঙ্গে উঠে যাবে। দেখো পিকলু, তোমাকে আমি শেষ করতে যাব কেন? তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি চলে যাবে, আর প্রমাণগুলো আমাকে দিয়ে দেবে। অনিশা কখনো নিজের প্রতিজ্ঞা ভোলে না, তুমিও নিশ্চয়ই আমার সঙ্গে কোনো বিট্রে করবে না? না, সেটার প্রশ্নই উঠছে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না অলোক, যে কীভাবে পিকলু এত কিছু করার সাহস পাচ্ছে, ওর পেছনে কে বা কারা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, আর সেটা যদি একবার করতে পারি তাহলেই সব খেলা শেষ হয়ে যাবে। দুনি যেহেতু মায়ের জন্য কষ্ট পায়, তাই রাত্রিবেলা রানী নিজের জামা কাপড় পরে দুনির সামনে চলে আসে। এরপরে দুনির সঙ্গে নাচ করতে লাগে, গান করতে লাগে, দুনিকে মানসিক স্ট্রেস থেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করে। এদিকে শুক্লার সন্দেহ শম্পার ওপরে, কারণ তার ঘরে সে চলে যায়, গিয়ে সার্চ করে শম্পা সেখানে নেই। কি হলো, ভেবেছিলাম মেয়েটা এখানে থাকবে না, তখনই দুনির চিৎকার চেঁচামেচি কেমন জানি একটা আওয়াজ শুনতে পারে, ভাবে এই তো আমার নাতনিটাকে নিয়ে চলে যাচ্ছে নাকি, আমাকে দেখতে হবে, এই বলে চলে আসে দুর্জয় রানীর ঘরে। সেখানে এসে দেখতে পারে রানীকে এবং দুনিকে, সেটা দেখে অবাক হয়ে যায় সে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে?
রানী আসল রূপে এসে দুনির সঙ্গে নাচ গান করলো। শুক্লা এসে দরজা খুলে দেখে চমকে গেল। আজকে যে এইভাবে রানী এবং দুনি একসঙ্গে হবে সেটা দুনি ভাবতেও পারেনি। দুনি অনেক চালাক, তার মায়ের কথা কাউকে বলবে না। কিন্তু সত্যিই কি শুক্লা দরজা খুলে এবার রানীকে আসল রূপে দুনির সঙ্গে দেখে ফেললো, নাকি শম্পা সেজেই দুনির সঙ্গে নাচ গান করা অবস্থায় দেখে নিয়েছে, যার কারণেই দুনি ঘুমোচ্ছে এবং কি দুনি খুব আনন্দিত, হাসি খুশি। আর এইসব দেখলে শম্পাকে কিন্তু নানাভাবে দুনির কাছে যেতে দেবে এবং দুনিকেও শম্পার সঙ্গে খেলাধুলা করতে দেবে, সব দিক ঠিক থাকতে পারবে রানীর। তাহলে কালকে রাত 9টায় কী হবে অনিশার ওখানে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।